আজকে ফটোশপের নতুন নতুন একটা ভার্সন নিয়ে কাজ করব। এটা হচ্ছে ফটোশপ CS6, অ্যাডোব ফটোশপ CS6। এটা একটা নতুন ভার্সন। আগে আমি পুরানো ভার্সন নিয়ে কাজ করেছি। এই দেখুন নতুন ভার্সন। আমি একটা নতুন ইমেজ তৈরি করব এই ভার্সনে। ইমেজ তৈরি করতে হলে প্রথমে যেতে হবে ফাইল, তারপরে নিউতে। এখানে একটা নাম দিতে হবে, ডিফল্ট যা আছে তাই থাকুক। এখানে প্রিসেটে আপনি বিভিন্ন অপশন সেট করতে পারেন। এখানে কাস্টম থাকবে, এখানে উইডথ থাকবে ধরুন 1000, আর হাইট থাকবে ধরুন 800। এখানে পিক্সেল আছে, এখানে বিভিন্ন অপশন আছে, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকস, কলামস। এখানে আমি পিক্সেল দিব। কালার মোড, এখানে গ্রে স্কেল আছে, RGB আছে, CM YK কালার আছে, ল্যাব কালার আছে। আমি ল্যাব কালার দিব। এখানে 8 বিট আছে, আমি 32 বিট করব। এখানে ট্রান্সপারেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট দিব, তারপর আমি ওকে দিব। একটা কালার, সাদা কালারের একটা ইমেজ এসেছে। এখানে আমি যা করব, এই টুলসটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কুই টুলস। এটা হচ্ছে লেসু টুলস। এটা হচ্ছে কুইক সিলেকশন টুলস। এটা হচ্ছে ক্রপ টুলস। এটা হচ্ছে আইড্রপার টুলস। এভাবে টুলসের নামগুলো দেখে নেবেন। এখানে আছে এটা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে ওকে দিব, তাহলে এটা একটা লেয়ার হয়ে গিয়েছে ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ড কপি। এখানে আমি ক্লিক করব, কালার সিলেক্ট করব, তারপর আমি ওকে দিব। তাহলে লাল কালারের একটা ডকুমেন্ট হয়েছে, ব্যাকগ্রাউন্ড লাল। এখন আমি রেক্টেঙ্গুলার মার্কুই টুলসে ক্লিক করব, তারপর আমি সিলেক্ট করব, তারপর আমি এডিটে যাব, কপি করব, তারপর আমি আবার এডিটে যাব, পেস্ট করব। তাহলে একটা লেয়ার হয়েছে, লেয়ার 1 নামে। এটা সাদা ব্যাকগ্রাউন্ড আর চারিদিকে লাল, কারণ সাদার ভিতরে চারিদিকে লাল ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এসেছে। এখন আমি এখানে লিখব। তাহলে এখানে আমি হরিজন্টাল টাইপে ক্লিক করতে হবে। এখানে 2 ধরনের আছে, ভার্টিক্যাল টুলস আছে, হরিজন্টাল টুলস টাইপ টুলস আছে, এবং তারপরে আছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। তাহলে আমি আগে হরিজন্টালে লিখি। এখানে লিখব ফটো সব। ফটোশপ আমি লিখেছি, দেখুন এইটা ফটোশপ লেখা। এটা হচ্ছে সাদা, সাদার ভিতরে সাদা, সেজন্য দেখা যাচ্ছে না। আবার আমি লেয়ার 1-এ ক্লিক করি, কালারে ক্লিক করি, লেখা হচ্ছে এটা লেখা ফটোশপ। ক্লিক করব, তারপরে কালারে ইয়ে করব।
ক্লিক করব, তাহলে লাল কালার হয়ে গেছে। এখানে পিটা আমি বড় হাতে দেওয়ার জন্য আবার টাইপে ক্লিক করব, তারপর পিটা সিলেক্ট করব, তারপর ক্যাশ চেপে পি দিব, তাহলে বড় হাতের পি হয়ে গেছে। এভাবে আমরা লিখতে পারি। আবার আমি যদি আরেকটা লাইন লিখতে চাই, তাহলে ডুপ্লিকেট লেয়ার দিব। ওকে, তাহলে এটাকে আমি নিচে নামাইছি। তারপর আমি এখানে সিলেক্ট করবো সম্পূর্ণটা। এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে আমি লিখব, টিটা দিব বড় হাতের, টিও টো রিয়ালস। তাহলে হয়ে গিয়েছে ফটোশপ টিউটোরিয়ালস লেখা। এখানে আমি সরাইতে পারি, এটা এখানে দিব, তাহলে কি হয়ে গেছে, আমি একটা ইমেজ তৈরি করেছি। চারিদিকে লাল কালার, মাঝখানে সাদা কালার, লেখাগুলো লাল কালার। এখন আমি লেখাগুলোকে বিভিন্ন ডিজাইন করতে পারি। ফটোশপে যাব, তারপর ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলে আসবে। তারপরে বেভাল দিলে আমি এখানে বেভাল আসতে পারে। এখানে আমি সাইজ দিব, ধরুন 27 আছে, 5 সাইজ দিব, হয়ে গিয়েছে বেভাল। তারপর আমি আবার এটাকে ক্লিক করব, কপি লেয়ার আছে, কপি লেয়ার স্টাইল। তারপর আমি উপরে একটাতে নিব, নিয়ে পেস্ট লেয়ার স্টাইলে দিব, তাহলে দুটা একই হয়ে গেছে। আজকে আমি এ পর্যন্তই দেখিয়েছি। পরবর্তীতে ফটোশপের নতুন ভার্সনে আরও বিস্তারিত দেখাবো।